বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মদ উদ্ধার নিয়ে জাবি ছাত্রদলকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনে প্রতিবাদ নিন্দা। মাদক উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মোহাম্মদ ফজলে আজওয়াত নামে একজন শিক্ষার্থীকে আজ ২১ বোতল মদের বোতল সহ আটক করা হয়েছে। এরপর থাকবে আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া ২৫১ ব্যক্তির এখনও খোঁজ মেলেনি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের দেড় যুগের শাসনকালে ১৫৬৯টি গুমের ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এর মধ্যে অন্তত ২৫১ জন ব্যক্তি এখনও নিখোঁজ, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এদিকে ১৪ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছে হোটেল রেস্তোরাঁ কর্মীরা। হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকর এবং সম্পাদিত সব চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ১৪ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হোটেল রেস্তোরাঁ সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। এবারে জানিয়ে দিব ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক। ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত ডাকসুর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান এবং সেক্রেটারি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান। এবং সর্বশেষ জানিয়ে দিব ১১ বাংলাদেশি সহ ২৭ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকাননেসাস ইমিগ্রেশন ডিপো থেকে ১১ জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২৫ সালের শেষ সপ্তাহ জুড়ে পরিচালিত এক বিশেষ প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মদ উদ্ধার নিয়ে জাবি ছাত্রদলকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনে প্রতিবাদ ও নিন্দা। মাদক উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মোহাম্মদ ফজলে আজওয়াত নামে একজন শিক্ষার্থীকে আজ ২১ বোতল মদের বোতল সহ আটক করা হয়েছে। আমরা লক্ষ্য করছি, আটকের পর থেকে কিছু সংবাদ মাধ্যমে আজওয়াতকে ছাত্রদল কর্মী বলে অভিহিত করা হচ্ছে। এটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার। আটককৃত শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বা পদধারী নন। আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুস্পষ্টভাবে বলতে চায়, সংশ্লিষ্ট শিক্ষার্থী কখনোই ছাত্রদলের কোনো পদপদবি ধারণ করেননি এবং তার ছাত্রদলের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বিগত জাকসু নির্বাচনে ছাত্রদল হল পর্যায়ে সবার জন্য উন্মুক্ত প্যানেল গঠন করেছিল, যেখানে অরাজনৈতিক কোনো শিক্ষার্থীও নির্বাচন করতে চাইলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্বাগত জানিয়েছে ও প্যানেলে বিবেচনা করেছে। ছাত্রদলের এ ধরনের উদার মনোভাবের লক্ষ্য ছিল ছাত্র রাজনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বৃহত্তর পরিসরে প্রসারিত করা। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি
সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকবে এবং ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ করবে। কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় অকারণে ছাত্রদলের উপর চাপিয়ে দেবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদক উদ্ধারের ঘটনায় রাষ্ট্রের ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া ২৫১ ব্যক্তির এখনও খোঁজ মেলেনি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের দেড় যুগের শাসনকালে ১,৫৬৯টি গুমের ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এর মধ্যে অন্তত ২৫১ জন ব্যক্তি এখনও নিখোঁজ, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এর বাইরে গুম থাকার নির্দিষ্ট সময় পর আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ব্যক্তির অনেকেই তথাকথিত ক্রসফায়ারের শিকার হয়েছেন অথবা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন। তদন্ত কমিশন বলেছে, এখনও নিখোঁজ এবং মরদেহ উদ্ধারের এই ঘটনাগুলোর অর্থ হল কমিশনে আনুষ্ঠানিকভাবে জমা পড়া সীমিত সংখ্যক অভিযোগ থেকেও অন্তত ২৮৭টি মৃত্যু সরাসরি গুমের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। কমিশন জানায়, মোট ১,৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। ১৪ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছে হোটেল রেস্তোরাঁ কর্মীরা। হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকর এবং সম্পাদিত সব চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ১৪ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। ৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাহলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামান খান। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের মতো হোটেল রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরাও আজ চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। হোটেল মালিকরা নিয়মিত খাদ্যপণ্যের দাম বাড়ালেও শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করছেন না, বরং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ৮ ঘণ্টার বেশি কাজের জন্য দ্বিগুণ মজুরি প্রদানের বিধান উপেক্ষা করে শ্রমিকদের নিয়ে জোরপূর্বক ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করানো হচ্ছে। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে একাধিক ত্রিপক্ষীয় ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলেও সেগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। চলতি বছরের ৫ মে সরকার হোটেল রেস্তোরাঁ সেক্টরে নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করলেও প্রায় ৮ মাস পার হয়ে গেলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা কার্যকর হয়নি, যা শ্রম অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক। ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত ডাকসুর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান এবং সেক্রেটারি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান। আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ এই কমিটি অনুমোদন পেয়েছে। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সদস্য সমাবেশে কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ মহিউদ্দিন
উদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। 11 বাংলাদেশি সহ 27 প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকাননেসাস ইমিগ্রেশন ডিপো থেকে 11 জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট 27 জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 2025 সালের শেষ সপ্তাহ জুড়ে পরিচালিত এক বিশেষ প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়। আজ 5 জানুয়ারি মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের 11 জন ছাড়াও ভারতের 7 জন, পাকিস্তানের 5 জন এবং নেপালের 4 জন নাগরিক রয়েছেন। ভবিষ্যতে অবৈধ অভিবাসন রোধ এবং দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ফেরত পাঠানো প্রবাসীদের অধিকাংশেরই বৈধ পাসপোর্ট ছিল, তবে যাদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়া বা অন্যান্য আইনি জটিলতা ছিল তাদের সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সহযোগিতায় ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বা অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় ব্যাহত বিমান টিকিটের ব্যয় মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় মেটানো হয়েছে।